ওকে, তো আজকে আমরা কন্ট্রোল সিস্টেম স্টার্ট করছি। ঠিক আছে, এটার ক্লাস হয়নি একটাও। ফার্স্ট টাইম পড়ছো, এটা কেউ ডিপ্লোমাতেও পড়োনি যারা ল্যাটারাল আছো, ফার্স্ট টাইম। তো অ্যাট ফার্স্ট আমি একদম ডেফিনেশন দিয়ে স্টার্ট করছি, হোয়াট ইজ কন্ট্রোল সিস্টেম। ওকে, বা আমরা কেন পড়বো। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, পুরোটাই ম্যাথামেটিক্স, দারুণ লাগবে। প্রথম দুটো ক্লাস একটু থিওরি আছে, একটু লিখিয়ে দেবো, ঠিক আছে। তারপর থেকে সব ম্যাথামেটিক্স, আর কিচ্ছু নেই। চলো, এ কন্ট্রোল সিস্টেম is arrangement of physical component is the components connected or related in such a manner as to command direct or regulate itself or another system to obtain a certain objective, ওকে। তাহলে বলছি একটা কন্ট্রোল সিস্টেম ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট অফ ফিজিক্যাল কম্পোনেন্টস। কন্ট্রোল সিস্টেম মানে কিছু ফিজিক্যাল কম্পোনেন্টের অ্যারেঞ্জমেন্ট, কানেক্টেড অর রিলেটেড ইন সাচ আ ম্যানার। এই ফিজিক্যাল কম্পোনেন্টগুলোকে আমরা কানেক্ট করছি বা রিলেট করছি এমনভাবে অ্যাজ এ মানে কমান্ড, যেটা কমান্ড দিতে পারবে, কমান্ড ডাইরেক্ট অর রেগুলেট ইটসেলফ অর অ্যানাদার সিস্টেম টু অবটেইন আ সার্টেন অবজেক্টিভ। এই কিছু কম্পোনেন্টকে আমরা এমনভাবে কানেক্ট করছি যেটা কি করবে, একটা কমান্ড দিতে পারবে, কমান্ড বা উপদেশ দিতে পারবে যেটা, বা একটা ডাইরেকশন দিতে পারবে যেটা কি করবে, রেগুলেট ইটসেলফ অর অ্যানাদার সিস্টেম, যেটা নিজেকে রেগুলেট করবে বা অন্য কোনো সিস্টেমকে রেগুলেট করতে সাহায্য করবে। তাহলে কন্ট্রোল সিস্টেম মানে এমন একটা সিস্টেম যে সিস্টেমটা অন্য আরেকটা সিস্টেমকে রান করাতে পারে বা নিজে রান হতে পারে। দ্যাট ইজ কল্ড আ কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, এবার এই কন্ট্রোল সিস্টেম আর মেনলি টু টাইপ। ওকে, কন্ট্রোল সিস্টেম আর মেনলি টু টাইপ। ফার্স্ট হচ্ছে আমাদের ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, এই পেপারটা তোমাদের দুটো পার্ট আছে, এই সেমিস্টারে একটা পার্ট 1 আর পরের সেমিস্টারে পার্ট 2। আর একটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে, স্যার পরেরটাতেও তাহলে পুরো ম্যাথমেটিক্সে ভর্তি? হ্যাঁ হ্যাঁ, বা পুরোটাই, ওটা আরও একটু চাপের। প্রথম পার্টটা মানে এই পার্ট 1টা খুব মজাদার, দারুণ ইন্টারেস্টিং আর খুব ভালো বুঝতে পারবে। পরেরটা একটু বোরিং,
ম্যাথামেটিক্স হলেও বোরিং, খুব লেন্দি ম্যাথস সব। স্যার এটা অ্যাপ্লিকেশন কোথায় দেখতে পাই আমরা, মানে এইগুলো কন্ট্রোল সিস্টেম যে কন্ট্রোল সিস্টেমের অ্যাপ্লিকেশান, এগুলো অ্যাকচুয়ালি তুমি ওই রকমভাবে বুঝতে পারবে না কোন চোখে দেখে। এটা ধরো কোনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলো বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট হলো, কোনো পাওয়ার প্ল্যান্টে কোনো একটা সিস্টেমকে তুমি যখন রান করাবে, তখন পুরো সিস্টেমটা কন্ট্রোল সিস্টেম দিয়ে রান হবে অ্যাকচুয়ালি। কন্ট্রোল সিস্টেম মানে কিছুই না, অনেকগুলো সিস্টেমের অ্যারেঞ্জমেন্ট, বুঝতে পেরেছো? হ্যাঁ এইটাই, আর কিছুই না। কন্ট্রোল সিস্টেম মানে এটাই। এখানে তোমার ধরো সাপোজ, যখন আমরা এর পরের পার্টগুলোতে আসবো আরও ভালো বুঝতে পারবে, একটা সিস্টেম তার আউটপুট আসলো, আউটপুটে যদি কোনো সমস্যা থাকে সেই ফিডব্যাকটা নিয়ে সেটা আবার আমাদের ইনপুটে আমি দেব, তাহলে এই যে কাজগুলো, এখানে আমাদের সেন্সার থাকবে, কন্ট্রোলার থাকবে, এই পুরো যে কাজগুলো হচ্ছে এটাই হচ্ছে কন্ট্রোল সিস্টেম। ধরো কোনো একটা পাওয়ার প্ল্যান্ট রান করছে, কোথাও একটা ফল্ট হলো, সেই ফল্টটা অটোমেটিক এই কন্ট্রোল সিস্টেম ডিটেক্ট করবে এবং সেই ফল্টটাকে রেকটিফাই করে আবার সিস্টেমটাকে নতুন করে রান করাবে, বুঝতে পেরেছো? এরকম কোনো যে ধরো এটার যে একটা মেশিন হয় বা কোনো একটা মোটর হয় এরকম নয়, যে মোটরটা চলছে সেটাকে যদি আমি কন্ট্রোল সিস্টেম দিয়ে রান করাই তাহলে আমাকে ম্যান পাওয়ার দরকার নেই আর, লাইক দ্যাট। মেনলি সফটওয়্যারের কাজই আর কি। হ্যাঁ, সফটওয়্যার হার্ডওয়্যার দুটোই আছে। সেন্সার মেনলি, কন্ট্রোলার আর সেন্সার এই দুটোরই কাজ। ওকে, চলো দেখো তো, ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম আর একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এই ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম জিনিসটা কি এবং কিভাবে কাজ করে দেখো। ফার্স্ট হচ্ছে an open loop control system is one in which the output is one in which the output is dependent on input। এটার জন্য যদি বই কিনতে চাও, মানকের বইটা নেবে, মানকে, MNKEY, আমার ঠিক মনে নেই নামটা, আমি দেখে আরেকবার বলে দেবো, ঠিক আছে? কি মানকে জানি, আমার নামটা মনে পড়ছে না, বেস্ট বুকস। ওকে, আমাদের ওয়েবসাইটেও আছে, দেখতে পারো, অসুবিধা নেই। An open loop control system is one in which the output is dependent on input but controlling action or input is totally independent of the output or changes in output of the system। ওকে, তাহলে an open loop control system is one in which the output is depend on the input but controlling action or input is totally depend of the output or changes in output of the system। এটাকে যদি আমি সহজভাবে তোমাদেরকে বোঝাতে চাই তাহলে এইরকমভাবে বলতে পারি আমরা, controlling an open loop control system is also called a non feedback system। এটাকে আমরা আর এইভাবেও বলতে পারি, the open loop control system
is also called the non-feedback system. Sorry. নন ফিডব্যাক সিস্টেম মানে আউটপুট থেকে কোনো রকম ফিডব্যাক ইনপুটে আসছে না। তো ব্যাপারটাকে কিভাবে বোঝাবো? মানে স্যার ওই সেন্স করতে পারবে না ওইটাই। এই তো এঁকে দিচ্ছি, দেখো এটা একটা কন্ট্রোলার আছে, এখানে আমরা ইনপুট দিচ্ছি। ওকে, ইনপুটকে নর্মালি আরটি দিয়ে লেখা হয়, স্মল আর দিয়েও লেখা হয়, কিছু কিছু বইতে ক্যাপিটাল আরও লেখা হয়। আমার অঙ্কগুলো করার সময় ক্যাপিটাল আর হয়ে যায় লিখতে লিখতে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। দেন হচ্ছে এই কন্ট্রোলার কি করছে, এই সিস্টেমটাকে প্রসেস করছে এবং এইখান থেকে আমরা কন্ট্রোলড আউটপুট পাচ্ছি। এই আউটপুটটাকে সিটি দিয়ে লেখা হয়, আরটি সিটি, ঠিক আছে। তো এবার এই আউটপুটে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যাটা এখানে ফিডব্যাকের মাধ্যমে দেওয়ার কথা, তাহলে সেটাকে বলা হয় ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। আর যদি কোনো ফিডব্যাক না থাকে তাহলে সেটাকে বলা হয় ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। তাহলে আমরা আরেকটা ভালো এক্সাম্পল দিয়ে বুঝবো, রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। লেখা হয়েছে এটুকু সবার? কেউ কিন্তু নোটসের আশায় বসে থাকবে না, যা করাবো ক্লাসে লিখে নেবে, তাহলে এই টাইমটা তোমার ইউজ হয়ে গেল, প্রপার ইউজ। দেখো সাপোজ ধরো এটা একটা চৌমাথার মোড়, ঠিক আছে। এইখান থেকে তুমি বাইক নিয়ে আসছো, এই রাস্তা পেরোবে, এটা চৌমাথার মোড়, এইখানে সিগন্যাল দেয়া আছে। ওকে, তাহলে একটা রেড সিগন্যাল, এবার যখন তুমি রেড সিগন্যাল দেখবে তাহলে নিশ্চয়ই তুমি পেরোবে না। এবার এই রেড সিগন্যালটা কখনো কখনো সাইডে এখানে দেখবে সেকেন্ড লেখা ওঠে, ধরো 10 সেকেন্ড লেখা আছে। তার মানে তুমি বুঝে গেলে যে এই রাস্তা পেরোনোর জন্য আমাকে এখানে 10 সেকেন্ড ওয়েট করতে হবে, তবে এই রেডটা আমার গ্রিন হবে, দেন আমি এটা পেরোতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে একটা টাইমার সার্কিট দেয়া আছে যে 10 সেকেন্ড এটাকে লাল করছে, তারপরে আবার ধরো 10 সেকেন্ড এটাকে গ্রিন করছে, আবার একটু পরে 10 সেকেন্ড এটাকে লাল, এটাকে গ্রিন, এরকম করে ও অল্টারনেট করে চলছে। যে 10 সেকেন্ড বন্ধ রাখবো, তখন সেই 10 সেকেন্ড আবার এই দিকের যাত্রীকে ওরা পাস করাচ্ছে, আবার এটা যখন গ্রিন তখন এটা রেড, আবার এটা গ্রিন এটা রেড, তাহলে 10 সেকেন্ড করে অল্টারনেট করে চলছে ব্যাপারটা। এটা পুরোপুরি টাইমার সার্কিটের ওপর ডিপেন্ড করছে। এইটাকে বলা হয় ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। ওকে, এবার আমি কি করলাম, একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করলাম, যে সিস্টেমটা এবার এই চৌমাথার মোড়ের সামনে তো লোকগুলো দাঁড়ায়, ধরো এটা রাস্তা, আমি একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করলাম যে সিস্টেমটা কি করে না, এই যে একে এইখানে কোনো রকম টাইমার সার্কিট রাখে না। তাহলে ও কি করে, ধরো এইখানে একটা পোল লাগানো আছে, পোল থ্রু এখানে একটা ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা দিয়ে দেখা যাচ্ছে যে এই রাস্তাটায় কতগুলো লোক দাঁড়িয়ে আছে, সেই বুঝে এই ক্যামেরাই এখানে আপাতত আমাদের সেন্সার। ক্যামেরা ফিডব্যাক দিচ্ছে এই লাইটকে যে এখানে এতগুলো লোক ওয়েট করছে, তার মানে এবার ধরো এটা এতক্ষণ রেড ছিল, এবার গ্রিন হলো, তাহলে কতক্ষণ গ্রিন থাকবে, 10 সেকেন্ড গ্রিন থাকবে না, যতক্ষণ না এখানে লোক ফাঁকা হচ্ছে ততক্ষণ এটা গ্রিন থাকবে। দ্যাট মিনস এ কী করছে, ফিডব্যাক নিয়ে ইনপুটকে প্রোভাইড করছে, সেই হিসাবে ইনপুট কি করছে, গ্রিন আছে। এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল, দেন ক্যামেরা বলল যে চলো এটাকে রেড করে দাও, আবার এটাকে গ্রিন করো। তো দিস ইজ আ ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, যেখানে কোনো টাইমার সার্কিট রাখছে না,
আমি আউটপুটের ফিডব্যাক দেখে ইনপুটকে জানাচ্ছি, ইনপুট সেই হিসাবে ইনস্ট্রাকশন দিচ্ছে। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. ওকে, হ্যাঁ স্যার। চলো এবার আমি আগে এখানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো লিখে নিই, তারপর ক্লোজ লুপটা লিখিয়ে দিচ্ছি। অ্যাডভান্টেজ অফ ওপেন লুপ সিস্টেম। Open loop systems are simple in construction and design. Then 2 number, these systems are economical. These systems are economical. 3 number, these systems are easy from maintenance point of view. These system are easy from maintenance point of view. 4 number, this is no stability problem. This is হবে না, there is no stability problem. Generally they are stable. Generally they are স্টেবল। যারা নতুন আছো আমার লেখা হয়তো বুঝতে একটু অসুবিধা হবে। না স্যার ঠিক আছে স্যার, অসুবিধা হচ্ছে না। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ঠিক আছে। ডিসঅ্যাডভান্টেজ অফ ওপেন লুপ সিস্টেম। তো বুঝতেই পারছো, এই স্টেবিলিটিটা আমরা পরে বুঝবো, এটা তোমরা এখন বললেও বুঝতে পারবে না, এটা অঙ্কের মাধ্যমে বোঝাতে হবে স্টেবিলিটিটা কী জিনিস। নর্মালি কি বলছে যে এটা স্টেবল সিস্টেম, জেনারেলি নর্মালি এটা স্টেবলই হয়। 3 নম্বর পয়েন্ট, দিস সিস্টেম আর ইজি ফ্রম মেনটেনেন্স পয়েন্ট অফ ভিউ। খুব সিম্পল একটা ফাংশন, এখানে কোনো ফিডব্যাক পাথ না থাকলেই একটা সিম্পল সিস্টেম হয়ে যায়। দিস সিস্টেম আর ইকোনমিক্যাল, অনেক কম খরচায় তৈরি হয়। ওপেন লুপ সিস্টেম আর সিম্পল ইন কনস্ট্রাকশন অ্যান্ড ডিজাইন, খুব সিম্পল কনস্ট্রাকশন থাকে। ঠিক আছে স্যার, এখানে তো ম্যান পাওয়ার লাগে না অপারেট করার জন্য। ম্যান পাওয়ার, এবার তুমি টাইমার সার্কিট যদি দিয়ে দাও তাহলে আর ম্যান পাওয়ার লাগবে না, যে প্রতি 10 সেকেন্ড পর পর রোটেশনে ঘুরবে ওটা। বুঝতে পেরেছো? এবার ভালো করে একটা জিনিস ভাবো, যদি তুমি ম্যান পাওয়ার দিয়ে দাও ওখানে, তাহলেই কিন্তু এটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম হয়ে গেল। তোমার চোখটাই তো ক্যামেরার কাজ করবে, তাই না? হ্যাঁ, তাহলে তুমি যখন দেখছো যে ওইখানে লোক আছে, একটু টাইম পরে তুমি ছাড়বে, তার মানে যখনই ম্যান পাওয়ার দিয়ে দিচ্ছ ওটা কিন্তু অ্যাজ এ ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম হয়ে যাচ্ছে, বিকজ ওইখানে অ্যাজ এ সেন্সার তুমি কাজ করছো। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। চোখ যদি বন্ধ থাকে, ধরো তুমি চোখ বন্ধ করে হাঁটছো, ব্যাপারটা বোঝো ভালো করে, একটা অন্ধকার রুমে তুমি চোখ বন্ধ করে হাঁটছো,
মানে তোমার চোখ কেউ বেঁধে দিয়েছে বা তুমি দেখতে পাচ্ছ না, তখন তোমাকে যদি কোথাও পৌঁছাতে হয়, আমরা কি মানে হাত দিয়ে 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 বুঝি, তাহলে ওইখানে এই যে সিস্টেমটা, এটা ক্লোজ লুপ না ওপেন লুপ সিস্টেম হবে? তোমাকে যদি আমি কোথাও মুভ করতে বলি, অন্ধকারে একটা ক্লোজ লুপই তো হবে। এক্স্যাক্টলি ক্লোজ লুপ হবে। এখানে আমাদের স্কিন হচ্ছে সেন্সারের মতো কাজ করছে, বা আমাদের হাত সেন্সারের মতো। হাত দিয়ে আমি দেখে 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 হাঁটবো, যে এটা দেয়াল, দেয়ালের ধার দিয়ে আমি হাঁটছি, তাহলে এটা কিন্তু একটা ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। আমার ইন্টারভিউতে এই কোশ্চেনটা করেছিল আমাকে, ঠিক আছে? স্যার তাহলে দেখতে গেলে তো এখানে ম্যান পাওয়ারে যদি ওটাই ব্যবহার হয়, হ্যাঁ তাহলে তোমার সিস্টেমের মানে পার্ট হয়ে গেলে আমার কি। হ্যাঁ, ক্লোজ, দেখো ম্যান পাওয়ার ইউজ হলে তো তোমার ইকোনমিক্যাল হলো কি ব্যাপারটা? টাকা দিতে হচ্ছে তো, ইকোনমিক্যাল তো হলো না। ক্লোজ লুপ, ওপেন লুপ সিস্টেম কি, ধরো চারদিকে চারটে সিগন্যাল দেয়া আছে, প্রতি 10 সেকেন্ড পর পর একটা করে অন হচ্ছে, এরকম করে দিয়ে দিলে অটোমেটিক চলতে থাকবে ওটা। বিভিন্ন জায়গায় যেমন সিগন্যাল আছে, কোনো পুলিশ টুলিশ কিছুই থাকে না, খুব ভিড় বেশি যেখানে সেখানে থাকে, বুঝেছো তো? হ্যাঁ। চলো নেক্সট হচ্ছে, ওপেন লুপ সিস্টেম আর লেস অ্যাকুরেট, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস বেশি থাকবে এখানে। ওপেন লুপ সিস্টেম আর লেস অ্যাকুরেট, if there are any disturbances, the output changes and there is no adjustment of the input to bring back the input to the original value. To bring back the input to the original value. Okay, original value. Required time to time maintenance. ঠিক আছে, তো এই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। দু নম্বর পয়েন্টটা বলছে, ইফ দেয়ার আর এনি ডিস্টারবেন্স দ্য আউটপুট চেঞ্জেস অ্যান্ড দেয়ার ইজ নো অ্যাডজাস্টমেন্ট অফ দ্য ইনপুট টু ব্রিং ব্যাক দ্য ইনপুট টু দ্য অরিজিনাল ভ্যালু। কোনো কারণে যদি সমস্যা হয়, মানে তাহলে সেটার ইনপুটটা ঠিক করার মতো কোনো ব্যবস্থা নেই, কারণ ফিডব্যাক নেই, কোনো সেন্সার নেই, কি ঠিক করবে? চলো নেক্সট পেজে আমরা আসছি, ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। ক্লোজ লুপ সিস্টেম, তাহলে ক্লোজ লুপ সিস্টেম আমরা কাকে বলছি? এ সিস্টেম ইন হুইচ the controlling action
or input is somehow dependent on the output or changes in output or is called closed loop control system. তাহলে a system in which the controlling action or input is somehow depend on the output, ইনপুটটা কোনোভাবে আউটপুটের উপর ডিপেন্ড করে, or change in output is called closed loop control system, এবং কোনোভাবে আমরা আউটপুটটাকে যদি চেঞ্জও করতে পারি, or changes in output, ওকে। তো এটার একটা ছবি এঁকে নাও। সেন্সর অথবা ফিডব্যাক or feedback, ঠিক আছে। এটা কন্ট্রোলার, এটাকে বলা হয় সামিং পয়েন্ট। বা সামিং জাংশনও বলা হয় বা সামিং পয়েন্ট। এটাকে বলি আমরা আরএস, আর এটাকে কি দিয়ে লিখলাম, এটা আমি সিএস নাকি সিটি, ও টাইম, ও টাইম ডোমেনে লিখেছি, ঠিক আছে। টি দিয়ে লেখো আপাতত, এগুলো সব এস হয়ে যাবে একটু পরে, তাই ঠিক আছে। তো এরকম সেন্সার, তার মানে কি, এখানে তুমি একটা ইনপুট দিলে, এই ইনপুটটা কন্ট্রোলার পেলো, কন্ট্রোলার এটাকে আবার আউটপুটে সেন্ড করলো, কোনো সমস্যা হলো বা কোনো কিছু বা সমস্যা নেই, হোয়াট এভার, সেন্সার সেটাকে চেঞ্জ করলো এবং সেটাকে আবার ইনপুটে দিচ্ছে, আবার ইনপুট কন্ট্রোলারে দিচ্ছে। এই প্রসেসটা চলতেই থাকছে, দ্যাট ইজ কল্ড আ ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, ওকে। ও এবার অ্যাডভান্টেজ, first, closed loop system are more accurate number 2, closed loop system reduce the effect of noise. It is reduce the noise. The sensitivity of the closed loop system for permanent
the sensitivity of the closed loop system for parameter variation is made small by increasing the feedback loop gain by increasing the feedback loop gain এটা এখন বোঝাতে পারবো না আমি হ্যাঁ ক্লাসের মধ্যে বলে দেবো অসুবিধা নেই যখন আমরা স্টেবিলিটি অ্যানালাইসিস করব তখন এটা বুঝতে পারবে আপাতত স্যার বলছি যে এখানে স্টেবিলিটি বলতে সেনসিটিভিটি বলতে ওই সবথেকে যে কম ভ্যালুটা মেজার করতে পারে না 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 এখানে সেনসিটিভিটি ব্যাপারটা আলাদা ঠিক আছে আসবো এই টপিকগুলোতে আসবো আমরা হ্যাঁ if an open loop system প্রত্যেকটা সাবজেক্টে স্টেবিলিটির কনসেপ্ট আলাদা ঠিক আছে কন্ট্রোল সিস্টেমে পুরোপুরি আলাদা স্টেবিলিটি অ্যানালাইসিস যখন পাওয়ার সিস্টেমে পড়বে ওইখানে আবার পুরোপুরি আলাদা আবার স্টেবিলিটি হ্যাঁ সরি যাই হোক সেন্সিটিভিটি স্টেবিলিটিও ওরকম সেন্সিটিভিটিও আলাদা কনসেপ্টে দুটোই মেজারমেন্টে আলাদা ইফ অ্যান ওপেন লুপ সিস্টেম ইজ আনস্টেবল it is possible to make the system stable by providing feedback. ওকে তাহলে আমরা কি বুঝলাম যে কোনো কারণে যদি ওপেন লুপ সিস্টেমে মানে ধরো সিস্টেমটা আনস্টেবল হয়ে গেল ইট ইজ পসিবল টু মেক দ্য সিস্টেম স্টেবল বাই প্রোভাইডিং ফিডব্যাক যদি তার মধ্যে আমরা ফিডব্যাক লাগিয়ে দিই তাহলে ওপেন লুপ আর ক্লোজ লুপের মধ্যে কিন্তু তেমন কোনো তফাৎ নেই শুধু ফিডব্যাকের তফাৎ তাহলে এই ফিডব্যাকটা যদি লাগিয়ে দিই তাহলে সেটাকে কিন্তু স্টেবল করা পসিবল লাস্ট পয়েন্ট there is reduced effect of non-linearities in this system. Okay, there is reduced effect of non-linearities in this system. তাহলে এর মানেটা কি বলতে চেয়েছে নন-লিনিয়ারিটিস মানে কোনো কারণে যদি নন-লিনিয়ারিটি এফেক্ট এখানে দেখা দেয় সেটাকে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেমে রিডিউস করা যাবে নন-লিনিয়ারিটি সিস্টেম কি কোনো সিস্টেম লিনিয়ার কখন হয় নন লিনিয়ার কখন হয় এগুলো ওই যে বললাম পড়তে হবে এখনও পড়বো আমরা হ্যাঁ নেক্সট হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ ক্লোজ লুপ সিস্টেম স্যার আগে তো ওগুলো অ্যাঙ্গেল দিয়ে ডিটারমাইন করেছিল হ্যাঁ
লিনিয়ার নন লিনিয়ার হ্যাঁ অ্যাঙ্গেল সাইন এইসব। ও লিনিয়ার নন লিনিয়ার কি তুমি ম্যাথামেটিক্সের বলছো ওটা? হ্যাঁ স্যার। না না না, এখানে লিনিয়ার নন লিনিয়ার ব্যাপারটা আলাদা। ম্যাথামেটিক্সে ওয়াই ইকুয়ালস টু এম এক্স, তাই না? এটাই তো লিনিয়ার ইকুয়েশন। হ্যাঁ স্যার। হ্যাঁ, ম্যাথামেটিক্স দিয়েও ডিফাইন করা যাবে। ক্লোজ লুপ সিস্টেম ইলেকট্রিক্যালে যেমন আমরা বলি যে ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এখানে ভি আর আই, ওয়াই আর এক্স, এটা কনস্ট্যান্ট, এখানে এটা কনস্ট্যান্ট। দ্যাট মিন্স ওহমস ল অলসো আ লিনিয়ার ইকুয়েশন। একদম একদম করা যাবে, ডিফাইন করা যাবে ম্যাথামেটিক্সেও। চলো, ক্লোজ লুপ সিস্টেম আর নট আর মোর কমপ্লেক্স। Closed loop system are more complex. दो নম্বর, feedback can be harmful to stability if it is not properly applied to stability if it is not properly applied। যদি সেন্সার ঠিকঠাক কাজ না করে তাহলে সিস্টেমটা আমাদের কিন্তু হার্মফুল হতে পারে। তো এইটুকুই। এবার নেক্সট টপিকসে আসবো। হয়েছে এই পর্যন্ত লেখা? চলো, নেক্সট হচ্ছে ট্রান্সফার ফাংশন। এই তোমরা জানো কি বলে ওটাকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম জানো সবাই? করেছো নেটওয়ার্ক থিওরিতে? টাইম ডোমেন টু ফ্রিকোয়েন্সি ডোমেন। হ্যাঁ, ফর্মুলাগুলো মনে আছে মোটামুটি? বলো বলো, নাহলে করাতে হবে। দ্য ট্রান্সফার ফাংশন, এই সাবজেক্টটা পুরোটাই ল্যাপ্লাসের উপরেই চলবে, ঠিক আছে? পুরোটাই, পুরো সাবজেক্টটাই ল্যাপ্লাস। দ্য ট্রান্সফার ফাংশন ইজ defined as the ratio of the Laplace transform of the output response to the Laplace transform of input, provided that all the initial condition
that all the initial condition are 0. Okay, GS equals to Laplace transform of output Laplace transform of output by Laplace transform of input. ওকে, আউটপুট বাই ইনপুট, এই জিএসটাকে আমরা বলি গেইন অফ আ সিস্টেম। সিস্টেমের গেইন। ওকে, তাহলে হোয়াট ইজ ট্রান্সফার ফাংশন? এ ট্রান্সফার ফাংশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য very important definition. Okay, a transfer function is defined as the ratio of the Laplace transform of output response to the Laplace transform of input provided that all the initial condition are 0. Laplace transform of output by Laplace transform of input. ওকে, যখন সমস্ত ইনিশিয়াল কন্ডিশনকে আমরা 0 ধরে নিচ্ছি, তাহলে এই জিনিসটাই যখন আমরা ওপেন লুপ সিস্টেমের জন্য দেখব তখন এটা এরকম হবে। RS CS GS, এই গেইন অফ আ সিস্টেম GS ইকুয়ালস টু, এটাই কন্ট্রোলারটা, এটা আমরা কি টাইম ডোমেন থেকে সব ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করে নিয়েছি। GS ইকুয়ালস টু CS বাই RS, ঠিক আছে? চলো, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, কিছু ফর্মুলা লেখাচ্ছি, লিখে নাও। ওকে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম আমরা কেন করি বলো তো? বলো, টাইম ডোমেন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যালে কনভার্ট করার জন্য, তাই তো? A time domain signal is convert to the frequency domain signal. That's why you do the Laplace transform. Okay? হ্যাঁ, তো ধরো কোনো একটা জিনিস এরকম আছে, নর্মালি যখন বাই ম্যাথামেটিক্স তোমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করবে, ধরো একটা ফাংশন এফ অফ টি আছে, এটার মানে কি স্যার? এটার মানে হচ্ছে দ্য ফাংশন ইজ ডিপেন্ড অন টাইম বা টাইম ডোমেন সিগন্যাল ইউ ক্যান সে। তাহলে এটাকে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি তাহলে কি আসবে? এফ অফ এস, এই যে টি থেকে এস আসছে, এটাই হচ্ছে টাইম থেকে ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ করছি, এবং এই এফটা ফাংশনটা এটা ক্যাপিটাল এফ হয়ে যায়। ওকে, 2 নম্বর, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ এই ফাংশন অফ টিটা যদি আমাদের এখানে সাপোজ কোনো একটা, এটা 1 আছে, ধরো 1-এর ল্যাপ্লাস করলে হয় 1/s ফর এনি কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টের ল্যাপ্লাস করলে কি হয় স্যার? কনস্ট্যান্ট বাই এস। ওকে,
ল্যাপ্লাস যদি আমি শুধু টি এর করি, টি এর পাওয়ার কত আছে 1, তাহলে এটা 1/s² হবে। তাহলে এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা টি টু দি পাওয়ার n যদি থাকে এটার ল্যাপ্লাস হয় n ফ্যাক্টোরিয়াল বাই s টু দি পাওয়ার n প্লাস 1। ওকে, টি টু দি পাওয়ার 1 ছিল, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল 1ই হয় 1, এবার 1 প্লাস 1 করলে 2 হলো। ওই জন্য যদি টি টু দি পাওয়ার n যদি 4 থাকে n এর জায়গায়, তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে 4 ফ্যাক্টোরিয়াল মানে কত হবে? 24 বাই s টু দি পাওয়ার 4 প্লাস 1 মানে 5। ঠিক আছে, চলো 6 নম্বরে এখানে আমরা যদি তাহলে টি এর টার্ম গেল, ই টু দি পাওয়ার at যদি থাকে 1/s মাইনাস a হয়, ই টু দি পাওয়ার মাইনাস at যদি থাকে 1/s প্লাস a হয়। ঠিক আছে, এগুলো সব ফর্মুলা। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন ওমেগা টি যদি থাকে তাহলে ওমেগা/s² প্লাস ওমেগা²। যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos ওমেগা টি থাকে তাহলে উপরে s/s² প্লাস ওমেগা²। ফর্মুলা মুখস্থ রাখতে হবে, আমার কিছু করার নেই এগুলো। ঠিক আছে, দেন হচ্ছে কোথাও যদি ধরো এই টি আর ই টু দি পাওয়ার এটি, তার মানে টি টু দি পাওয়ার n ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এটি এরকম থাকে, দুটো মাল্টিপ্লাই থাকে, অ্যাট দ্যাট টাইম আমাকে কি করতে হবে? n ফ্যাক্টোরিয়াল বাই s প্লাস a টু দি পাওয়ার n প্লাস 1, দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে এর উপর একটা এক্সাম্পল যদি দেখি তাহলে কেমন হবে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি কিউব ই টু দি পাওয়ার মাইনাস টি। টেল মি দ্য আনসার। কি হবে? 3 ফ্যাক্টোরিয়াল উপরে, তাই তো? তাহলে 3 দুগুণে 6। হ্যাঁ স্যার। 3 ফ্যাক্টোরিয়াল বাই s প্লাস a, এ মানে কত এখানে? 1, রাইট? 1 s প্লাস 1 টু দি পাওয়ার 3 প্লাস 1, দ্যাট মিনস 4। ঠিক আছে, যে n প্লাস 1, দিস ইজ দ্য এক্সাম্পল। তো এইটা হচ্ছে আমাদের একটা ছোট্ট, আমি একটু বলে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, একটু ফর্মুলাগুলো মনে মুখস্থ রেখে দেবে, তাহলে পারবে। আর একটা ফর্মুলা আছে, বলে দিচ্ছি। এই যে এখানে ওমেগা বলো, এ বলো, এগুলো সব কিন্তু কনস্ট্যান্ট। আর মনে রাখবে এক্সপোনেনশিয়াল টার্মে পাওয়ারে যদি পজিটিভ থাকে মাঝখানে নেগেটিভ হয়, পাওয়ারে নেগেটিভ থাকলে এখানে পজিটিভ হয়। ঠিক আছে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি টু দি পাওয়ার n ইন্টু সাইন ওমেগা টি, এটা যদি থাকে তাহলে কি হবে? ওমেগা বাই, এটা কত ছিল? s² প্লাস, দ্বারা ভুল হলো, s প্লাস টি টু দি পাওয়ার n, এই জায়গাটা একটা কিছু মিস হচ্ছে, 1 মিনিট। টি টু দি পাওয়ার n ইন্টু s সাইন ওমেগা টি। ও সরি, ভুল হয়ে গেল আমার। এটা দাঁড়াও, এটার ফর্মুলাটা এইভাবে আসবে না। হ্যাঁ, এটা ভুল হলো।
e to the power minus at sin omega t। অ্যাকচুয়ালি আমি সবসময় পড়াই না, তো ধরো কন্ট্রোল সিস্টেম আবার 1 বছর পর পড়াচ্ছি, আগের বার পড়িয়েছিলাম ভুলে গেছি। আর বইতে এগুলো নেই, এগুলো ফর্মুলা বইতে নেই, বইতে তোমার নেটওয়ার্ক থিওরির বইতে আছে। এটা উপরে হচ্ছে তোমার কি যাবে বলো তো, ওমেগা যাবে, ওমেগা বাই, দেখো ভালো করে সাইনের যে ফর্মুলাটা ওটাই, জাস্ট এস এর জায়গায় এস প্লাস এ, ওকে, তার স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তাহলে এক্সপোনেনশিয়ালের সঙ্গে যদি সাইন থাকে শুধু এস এর জায়গায় এস প্লাস এ হবে, এখানে যদি মাইনাস থাকে এটা প্লাস, এখানে প্লাস থাকলে এটা মাইনাস। বোঝা গেল? cos ওমেগা টি, তাহলে উপরে যাবে আমাদের, বলো তো কি হবে এটার ফর্মুলাটা, দেখি কতটা আইডিয়া তোমাদের, এটা দেখে দেখে এটা বলো দেখি, বলো না, ভুল হোক না, কোনো অসুবিধা নেই, বলো কি লিখবো উপরে, কসের ফর্মুলা কি স্যার উপরে এস, এস, এবার এস এখানে এ আছে তাহলে এস মাইনাস এ হলো, নিচে আবার এস, এসটা কি ভ্যারিয়েবল, ওমেগা কিন্তু কনস্ট্যান্ট, সবসময় ভ্যারিয়েবলের সঙ্গে এ যাচ্ছে, তাহলে এখানেও এস মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। বোঝা গেল কেন মাইনাস হলো এখানে, কারণ এখানে প্লাস আছে, যদি এখানে প্লাস থাকতো এখানে মাইনাস হতো। তো এই কটা ফর্মুলা যদি মুখস্থ রাখতে পারো হয়ে যাবে, আর চাপ নেই। ওকে, তা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ঠিক আছে। তো নেক্সট দিন তোমাদের আমি ফার্স্ট চ্যাপ্টার স্টার্ট করব, আজকে জাস্ট বেসিক্স, ওটাও ফার্স্ট ইউনিটের মধ্যেই আসে। নেক্সট দিন আমরা স্টার্ট করব ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন। ব্লক ডায়াগ্রাম একদিনেই হয়ে যাবে, এক একটা চ্যাপ্টার একদিনেই হয়ে যাবে। ওকে চলো, ঠিক আছে, রাখছি তাহলে। আচ্ছা স্যার, ঠিক আছে। কালকে 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 তাহলে মেশিন পড়াবো, হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ কন্ট্রোল সিস্টেমে দেখলাম আমাদের কতটা উদ্ধার করতে পারে। হ্যাঁ বললাম স্যার, কন্ট্রোল সিস্টেমটা দেখলাম আমাদের কতটা উদ্ধার হবে বলতে পারছি না। না না, কন্ট্রোল সিস্টেম সোজা, আমি বলছি তো, ফর্মুলাগুলো একটু মুখস্থ করে নেবে, আর কিচ্ছু নেই এগুলোতে, একটু সিকোয়েন্সিয়ালি মুখস্থ করে নেবে, আমি আছি, নো টেনশন। হ্যাঁ অ্যাকচুয়ালি স্যার ডিপ্লোমা করে তো জব করছি, 3 হ্যাঁ। বছরের মাথায় বিটেকে ভর্তি হয়েছি, যার জন্য আর কি প্রবলেমটা বেশি হচ্ছে। ওকে ওকে, এমনি আজকের ক্লাসে কোনো সমস্যা হলো? না, এমনি সেরকম কোনো সমস্যা হয়নি স্যার। বুঝতে পেরেছো, এইরকম ভাবেই আমি বোঝাবো, নো টেনশন। মাথার থেকে সবকিছু বেশিরভাগই আউট হয়ে গেছে, তো এই জন্যই আপনাকে আর কি বললাম। বুঝতে পেরেছি, মানে কিছু বেসিক জিনিসগুলো তুমি ভুলে গেছো আর কি। হ্যাঁ স্যার, ওটাই আর কি। ঠিক আছে ঠিক আছে, আরে হয়ে যাবে হয়ে যাবে, একটু আমাকে ডিস্টার্ব করবে, আমাকে বলবে ক্লাসে, যেখানে বুঝবে না আমি 2-3 বার করে বোঝাবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে বলছি স্যার। কম্পিটিটিভ পরীক্ষায় তো এই চ্যাপ্টার থেকে তো সেরকম কিছু আসে না। না না, কন্ট্রোল সিস্টেমের কোনো পার্টি নেই কম্পিটিটিভ এক্সামে। আচ্ছা, হ্যাঁ থ্যাংক ইউ স্যার, রাখলাম স্যার। ঠিক আছে, হ্যাঁ চলো।